আমাদের জীবনের প্রত্যেকটা মুহূর্তে পিতা ঈশ্বর আমাদের সাথে আছেন। তিনি আমাদের কখনো ছাড়েন না, কখনো ত্যাগ করেন না। পিতা ঈশ্বরের ধন্যবাদ হোক। পবিত্র বাইবেল মথিলিখিত সুসমাচার 12 অধ্যায় 30 পদে প্রভু যীশু বলেন, যে আমার সপক্ষ নয় সে আমার বিপক্ষ, এবং যে আমার সহিত কুড়ায় না সে ছড়াইয়া ফেলে। পবিত্র আত্মার সহভাগিতা প্রার্থনা করি বিষয়টি বোঝার জন্য। পিতা ঈশ্বর আমাদের পৃথিবীর এই মাটি থেকে তৈরি করেছেন। মানুষ ঈশ্বরের প্রতিমূর্তিতে সৃষ্টি, শুধুমাত্র দেখতে নয়, তার চরিত্রও ঈশ্বরের মতোই হওয়ার কথা। কিন্তু পিতা ঈশ্বর তাকে নির্বাচনের ক্ষমতা দিয়েছে, যাতে সে নির্বাচন করতে পারে সে পিতা ঈশ্বরের কথা শুনবে, তার চরিত্র তার জীবনে প্রকাশ পাবে, অথবা ঈশ্বরকে অমান্য করবে। আদম হওয়া সাপের প্ররোচনায় পিতা ঈশ্বরের অবাধ্য হয়। আদম হবার কাছে মাত্র দুটো নির্বাচনের অপশন ছিল। এক হলো পিতা ঈশ্বরকে বিশ্বাস করে সাপকে রিজেক্ট করা, অথবা সাপের কথা শুনে পিতা ঈশ্বরের অবাধ্য হওয়া। এবং তারা খুব সহজে দ্বিতীয় পথটি নির্বাচন করে। আর কোনো তৃতীয় অপশন বা তৃতীয় কোনো পন্থা তাদের জন্য খোলা ছিল না। পৃথিবীর প্রত্যেকটা মানুষের জীবনে একই ঘটনা ঘটে। আমাদের জীবনে প্রত্যেকটা পদক্ষেপে আমরা মাত্র দুটোই অপশন পাই। এক হলো বাইবেলের বাক্য অনুযায়ী, আমাদের সৃষ্টিকর্তার বাক্য অনুযায়ী চলা, অথবা এই পৃথিবীর অধিপতি শয়তানের যে পরিকল্পনা, যে চিন্তা সকল আমাদের হৃদয়ে স্থাপন করেছে সেই অনুযায়ী চলা। তৃতীয় আর কোনো পন্থা নেই। তাই তো প্রভু যীশু বলেছেন, যে আমার সপক্ষে নয় সে আমার বিপক্ষে। হয়তো অনেকের মনে হতে পারে আমরা ঈশ্বরকে বিশ্বাস না করেও ভালোভাবে জীবন কাটাতে পারি, অথবা আমরা আমাদের জীবনে যে সকল ডিসিশন নিচ্ছি সবকটাই ঈশ্বরকে যদি গ্রহণ না করেও করি তবে ভালো হবে এবং সুষ্ঠু হবে এবং মানুষের হিতের জন্য হবে। আর যদি তা হয়, তাহলে কি আমরা শয়তানের অনুপ্রেরণায় চলছি? আপেক্ষিকভাবে বিচার করলে হয়তো মনে হবে যে সম্ভব যে ঈশ্বরের বাক্য ছাড়াও জীবনে সুন্দর করে বাঁচা, অথবা শয়তানের প্ররোচনায় না চলা। আমরা বাক্য থেকে দেখতে পাই পিতরকে, যখন প্রভু যীশু বলেছিলেন তাকে দুঃখভোগ করতে হবে মনুষ্য জাতির জন্য, তাদের পাপের ভার গ্রহণ করে ক্রুশে মৃত্যুবরণ করতে হবে, তখন পিতর তাকে বলেছিলেন, প্রভু, ইহা আপনা হইতে দূরে থাকুক, ইহা আপনার প্রতি কখনো না ঘটুক। আমরা যদি পার্থিব চোখে বিচার করি, পিতর তো প্রভু যীশুর ভালোই চাইছেন। কিন্তু প্রভু যীশু এর উত্তরে কি বলেন? কিন্তু তিনি মুখ ফিরাইয়া পিতরকে কহিলেন, আমার সম্মুখ হইতে দূর হও শয়তান, তুমি আমার বিঘ্ন স্বরূপ। কেননা যাহা ঈশ্বরের তাহা নয়, কিন্তু যাহা মনুষ্যের তাহাই তুমি ভাবিতেছ। আমরা মনে করি হবার কাছে শয়তান কিন্তু ভালো পরামর্শ নিয়ে গিয়েছিল। সেই জ্ঞান বৃক্ষের ফল খেলে তারা ঈশ্বরের মতো হয়ে উঠবে। তাই তো সেই ভালো পরামর্শই হবা গ্রহণ করে ঈশ্বরের অবাধ্য হয়েছিল। তাই যখন আমরা ভাবি আমরা ঈশ্বরের বাক্যে না চললেও ঠিকঠাক জীবনযাপন করছি, পাপ তো করছি না, পাপ থেকে দূরে আছি, তখনই আমাদের এই ভ্রান্ত ধারণা মনের মধ্যে পোষণ করতে থাকি। আমরা ঈশ্বরকে নিয়ে আমরা হয়তো জীবনযাপন নাও করতে পারি, কিন্তু আমাদের জীবনযাপনের শৈলী ঠিক আছে। আমরা ঈশ্বরের সপক্ষ নই, কিন্তু আমরা ঈশ্বরের বিপক্ষও নই। সেই রকম ঘটনা কখনো ঘটতে পারে না। আমরা যখন ঈশ্বরের বাক্যে না চলি, পবিত্র আত্মার সহভাগিতায় না চলি, তখন খুব স্বাভাবিকভাবেই আমরা আমাদের চোখের সামনে যে পার্থিব ঘটনা ঘটছে বা পার্থিব প্ররোচনায় আমরা চলে থাকি। এই পৃথিবীর অধিপতির যেরকম শিক্ষা এই পৃথিবীতে ছড়িয়ে বেড়াচ্ছে, সেই মিথ্যা শিক্ষার অনুপ্রেরণায় আমরা চলে থাকি। আমরা প্রভু যীশুতে বিশ্বাস না করে, বাইবেলের বাক্যে বিশ্বাস না করে নিজেদের বিশ্বাস করার কথা প্রাধান্য দিই, কারণ পৃথিবী তো বলে নিজের ওপর বিশ্বাস রাখো। ঠিক তখনই আমরা পৃথিবীর অধিপতির অনুযায়ী চলছি। আমরা প্রভু যীশুর সাথে যদি না কুড়াই, তবে আমরা ছড়িয়ে ফেলছি, কারণ আমাদের হৃদয় এইভাবেই তৈরি। আমরা কোনো কিছুর ইনফ্লুয়েন্স ছাড়া, প্রভাব ছাড়া এই পৃথিবীতে বাঁচতেই পারি না। শুধু আমাদের
একটা জিনিসই নির্বাচন করার ক্ষমতা আছে, তা হলো আমরা ঈশ্বরের পথে চলবো কি চলবো না, বাইবেলের বাক্যে থাকবো কি থাকবো না, প্রভু যিশুকে ত্রাণকর্তা বলে গ্রহণ করব নাকি আমরা নিজেরাই নিজেদের ত্রাণকর্তা হয়ে উঠব। এই ছোট্ট নির্বাচন আমাদের সম্পূর্ণ জীবন চালাতে সক্ষম। কারণ পিতা ঈশ্বরকে যদি আমরা নির্বাচন করি, পিতা ঈশ্বরকে যদি আমরা জীবনে প্রাধান্য দিই, প্রভু যিশুকে যদি ধরে থাকি, তিনি আমাদের কখনো ছাড়েন না, কখনো ত্যাগ করেন না। প্রভু যিশুর জয় হোক।